14,253 টাকা 55 পয়সা। হ্যাঁ, 14,253 টাকা 55 পয়সার এই হিসেবটা শুনে আমি প্রথমে নিজেই অবাক হয়ে গেছিলাম। এখনো পর্যন্ত আমি 52টা বই কিনেছি, মাত্র 52টা বই কিনেছি। তার এমআরপি ভ্যালু হলো, আমি যেটা পে করেছি আমাজনকে, 14,253 টাকা 55 পয়সা। একদিন এরকম বসে আছি আর জানলা থেকে বাইরে দেখছি, আর এদিকে আবার নজর গেল এবং মনে হলো যে দেখি তো এখনো পর্যন্ত কত টাকার বই কিনেছি। এবং অ্যামাজনের ইনভয়েসগুলোকে বের করে হিসেব করতে শুরু করলাম। হিসেব করে আমার হলো 14,253 টাকা 55 পয়সা। এবার এতে চম্পলার কি আছে, এর থেকে তো লাখ লাখ টাকা বেশি দামি বই কিনছে লোকে। ব্যাপারটা হলো যে আমার জীবনে যদি কোনো এমার্জেন্সি আসে, এই বইগুলোকে বিক্রি করে আমি 4,000 টাকা পাবো না? এক কেমন বিকট প্রশ্ন না? বিকট বিকট মানে জানো তো, কট 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 বিকট। এই প্রশ্নটা যে আমার মনের মধ্যে এলো, আর যখন আমি এটাকে নিয়ে ভাবলাম, 30 মিনিট ধরে ভাবলাম, উত্তরটা আমি 1 মিনিটের মধ্যেই পেয়ে গেছিলাম। বাকি 29টা মিনিট বইগুলোকে পরিষ্কার করতে করতে নিজেকে বোঝাচ্ছিলাম যে কেন। ব্যাপারটা হলো যে আমাদের জীবনে সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যা সমাধান করার জন্য আমার যা যা বুদ্ধি লাগবে, কার সাথে কথা বলা প্রয়োজন, কি করা উচিত, কতটা আমার নিজের উপরে কন্ট্রোল রাখা উচিত বা কন্ট্রোল সেই সমস্যাটার উপরে রয়েছে, পিস, মেন্টালিটি স্টেবিলাইজেশন, পেশেন্ট, কামনেস, অ্যাকশন, এই সব কিছু আমি শিখেছি এই বইগুলোর কাছ থেকে। এই 52টা বই পড়ে আমি এগুলো শিখেছি। যা যা তুমি আমার ভিডিওর মধ্যে দেখছো সব কিছু আমি এই বই দেখেই শিখেছি। 14,253 টাকার পড়লেও, মানে আমি পে করলেও, আমাকে যে লেসনগুলো দিয়েছে সেগুলো লাখ লাখ কোটি কোটি টাকার। এবং এই জন্যই দেখবে যে যত বড় বড় মানুষরা রয়েছে তারা বই পড়ার অভ্যেসটাকে ছাড়ে না, এবং তাদের ঘরে যে সব থেকে বড় রুমটা থাকে সেটা একটা লাইব্রেরির জন্য থাকে। পুরো লাইব্রেরি বইয়ে ভর্তি, আর বই পড়ে তারা। যে তুমি এখনো পর্যন্ত বই পড়ার অভ্যেসটাকে শুরু না করে থাকো, তাহলে বলবো শুরু করে দাও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর দেখবে যে লিঙ্ক সেকশনেতে অ্যামাজনের লিঙ্ক রয়েছে, সেখান থেকে যে বইটা ভালো লাগে কিনে নিতে পারো। তার কারণে আমি একটা কী বলে কমিশন পাবো, কমিশন। ধন্যবাদ। কিন্তু আমার লিঙ্ক থেকে যে কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই। কেনার ইচ্ছে হলে এমনিও অফলাইন থেকেও কিনতে পারো, অন্যরকমভাবেও অনলাইন থেকেও কিনতে পারো, কিন্তু কিনে বই পড়া শুরু করে দাও। তার কারণ